চিকেন কারির অনেক রেসিপি আছে, তবে আমার মতো একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর কিভাবে পরিষ্কার করলে চিকেন থেকে আষ্টে গন্ধটা চলে যায় সেটাও আমি আজকে আপনাদেরকে জানাবো। আর এরকম নরম নরম গোটা মাংস থেকে যাবে সেটাও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডিতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন কারি, তার জন্য আমি চিকেনটাকে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছি। তারপর উষ্ণ গরম জল দিয়ে চিকেনটাকে আমি 2-3 মিনিটের মতো ভিজে রেখেছিলাম। তারপরে চিকেনটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম একটু নোংরা কিচ্ছু নেই। তারপরে আজকে আমি বাটা মশলায় রান্না করব, তার জন্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো রঙের জন্য আবার আমি এখানে বাটা মশলা দিলাম শুকনো লঙ্কা বাটা। এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, তাহলে কাঁচা লঙ্কা বাটা দিলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই লাগবে। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো বেটে দিয়েছি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেব না। তারপরে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা করে কেটে, এটাও আমি এই চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। আমার চামচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা হচ্ছিল না, তাই আমি হাত দিয়েই করে নিলাম, করে নিয়ে এক পাশে রেখে দিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে জিরে দিয়েছি, জিরে, তারপর দারচিনি, গোটা গরম মশলা, লং আর কিছুটা ধনে, আর এখানে দিয়ে দিলাম আমি সম্বারা। এটাকে আমরা সম্বারা বলি, আপনারা পাঁচফোড়নও বলে সবাই। তারপর একটা শুকনো লঙ্কা দিলাম। এটাকে ভালো করে আমি রোস্ট করে নেব। এখানে রোস্ট করা হয়ে গেলে এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা না হওয়া পর্যন্ত এটা কিন্তু পাউডার হবে না। তারপর এখানে একটা রেগুলার কড়া নিয়ে নিয়েছি, কড়াতে সর্ষের তেলে রান্না করব, তাই সর্ষের তেলটা দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা পুরোটা আমি ঢেলে দিলাম। এখানে সব মশলা আমার যেহেতু মাংসের সঙ্গে দিয়ে ম্যারিনেট করা আছে, তাই আর কিছু লাগবে না। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মাংসটা যাতে সব মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যায় সেই রকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি নেড়ে নিয়ে ঢেকে দিলাম। আর এইদিকে একটা মিক্সিং জার নিয়ে চলে এসেছি। এখানে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি এবার পাউডার করে নেব। তো এখানে আমি পাউডার করে নিয়েছি, দেখুন এইভাবে আপনারা শিলনোড়াতেও করতে পারেন। এখানে মিক্সিং জারে করে নিয়েছি আমি। তারপর ঢাকনা তুলে দেখলাম যে একটু অনেকটা তেল বেরিয়ে এসেছে, আর একটু ভালোভাবে কষে নিতে হবে। আবার আমি নেড়ে চেড়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকনা তুলে মাংসের কালারটা এরকম বসেছে আর তেলটা হয়েছে। এখন আমি একটু উষ্ণ গরম জল, মানে যে বাটিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার জলটা একটু গরম করে নিয়েছিলাম, সেটা আমি এবার দিয়ে দেব। উষ্ণ গরম জল দিলে কি হয় যে মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে জলটা তাড়াতাড়ি ফুটতে থাকে আর মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে টকবক করে যখন ফুটতে শুরু করলো, তখন আমি এই যে মশলাটা পাউডার করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। কোনোভাবেই স্কিপ করে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে আর তেলটা অনেকটা ছাড়িয়ে দিয়েছে। আর আমি জল দেব না, এবার নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্রতিবারের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ফলো করলে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।